بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين. وقال أيضا في كلامه المجيد: يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال النبي صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الروح والجسد. قال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا إله إلا الله
সমস্ত প্রশংসা মহান মালিক রব্বুল আলামিনের দরবারে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে পুনরায় এক সপ্তাহ পর আবার জুমার দিনে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। তিনি মালিক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য দরুদ ও সালাম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারায়ণ শরীফের দরবারে, যিনি হাবিবে দু জাহান সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন নবী, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকল সৃষ্টি জীবের নবী, সকল সৃষ্টির মাখলুকাতের নবী, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সৃষ্টির মাধ্যমে তার ফুলকিয়তকে প্রকাশ করেছেন, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার নবীর দরবারে আমরা সকলে দরুদ ও সালাম প্রেরণ করি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী কখন থেকে নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নবুয়তের ব্যাপারে কোরআনে কি বলেছেন, নবীজি হাদিসে এই ব্যাপারে কি বলেছেন, আমরা একটু বিষয় সম্পর্কে জানবো। এই বিষয়টা এখন বর্তমান সময়ে আমাদের সকলের সময়ের দাবি, আমাদের সকলের জানা উচিত। আমাদের দিনদার মুমিন মুসলমান হিসেবে আমরা কোথায় আছি, আমাদের অবস্থানটা কি, এটা বোঝার জন্য হলেও আমাদেরকে কোরআন হাদিস থেকে এই বিষয় সম্পর্কে অবগত হওয়া দরকার। এই জন্য আমরা আজকের এই বিষয়টুকু নির্বাচন করেছি। আমি কালামুল্লাহ মাজিদ থেকে বেশ কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমি আশা করব আয়াত কারিমার অর্থ যখন আপনারা বুঝতে পারবেন, আপনারা আমার এই বিষয় সম্পর্কে আর কোনো কিছু আপনাদের অবুঝ থাকবে না, অজানা থাকবে না। আসেন, আমরা যে আয়াতটা প্রথম তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমা হচ্ছে সূরা তাওবার 62 নম্বর আয়াত, 10 পারা 16 পৃষ্ঠা। এটা হচ্ছে 62 নম্বর আয়াতের কিছু অংশ, সম্পূর্ণ আয়াতটা নয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল হচ্ছেন আহাক্কুল, অধিকার রাখে, অধিক হক রাখে কার উপরে, আইয়ুরদুহু ইন কানু মুমিনিন, যারা মুমিন তাদের মূলত অধিকার হচ্ছে আল্লাহ তার রাসূলকে খুশি করা। মুমিনের তো অনেকগুলো অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইয়ুরদুহু, আল্লাহ রাব্বুল আলামিন রাজি করতে চান। আমরা আল্লাহ তাআলা রাসূলকে রাজি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রাজি করতে চাই বিভিন্ন কাজ কর্মের মাধ্যমে। আল্লাহ বলতেছেন যে সবচেয়ে বেশি অধিকার হচ্ছে আল্লাহকে খুশি করা এবং তার রাসূলকে খুশি করা। কে করবে? ইন কান মুমিনিন, যারা মুমিন তারা যেন আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য দুনিয়ার যাবতীয় সকল কাজগুলো করে। এখন নবীকে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি আমরা কিভাবে করব? আসেন, সূরা ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাদের পূর্বের মধ্যে আয়াতটা আসছে,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, অথবা কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাই, সে যেন ফাত্তাবিউনি, আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীকে অনুসরণ করার কথা। এই আয়াতে তো নেই যে আমরা কোন বছর থেকে নবীজিকে অনুসরণ করব। 40 বছর থেকে অনুসরণ করব, নাকি আমার নবী দুনিয়াতে আগমনের পর থেকে অনুসরণ করব, না আমার নবী দুনিয়াতে আসার পূর্ব থেকে আমরা অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলতেছেন, দয়ানবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে যে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। এখানে দয়ানবী কোনো স্থান কাল পাত্রের কথা বলেন নাই। আমরা এই বিষয়টা ক্লিয়ার করব পরে। বলতেছিলাম আল্লাহ বলতেছেন আইয়ুদুহু, তোমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে রাজি করা, খুশি করা। আল্লাহ তাআলা রাসূলকে খুশি করতে হলে দয়ানবীকে অনুসরণ করতে হবে। দয়ানবীকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে। আমরা এতটুকু আপাতত বুঝলাম। এরপরে যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি, সেই আয়াতটা ছিল সূরা আহজাবের 45 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা সবগুলো শব্দ নেব না, শুধু দুই একটা শব্দ নেব আজকের বিষয় অনুসারে। আয়াতটা ছিল ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, ইন্নাকা, নিশ্চয় আমি আপনাকে শাহিদান, সাক্ষী রূপে, আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, ওয়া মুবাশশিরান, সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরান, ভীতি প্রদর্শনকারী রূপে, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। ওয়া দাইয়ান, আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন, মানুষদেরকে আপনি দাওয়াত দিবেন, বিইজনিহি, আমি যখন আপনাকে অনুমতি দিব তখন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন আমার পথে আসার জন্য, কেননা সিরাজান মুনীরা, আপনি তো হচ্ছেন উজ্জ্বল দিক নির্দেশনাকারী, উজ্জ্বল পথ প্রদর্শনকারী, আপনি তো হচ্ছেন উজ্জ্বল প্রদীপ, যেই প্রদীপ, যে বাতি সদা সর্বদাই জ্বলতে থাকে। আপনি মানুষদেরকে ওয়াদাইয়ান, আপনি দাওয়াত দেন কোন দিকে? ইলাল্লাহি, আল্লাহর দিকে, বিইজনিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে। এখন দয়াল নবীজি রূহের জগৎ থেকেই নবী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরে আমার নবীকে অনুমতি দিয়েছেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আয়াত বলতেছে বিইজনিহি, আল্লাহর হুকুম ছাড়া দাওয়াত দেওয়া যাবে না। দয়াল নবীজি আমাদেরকে মানুষদেরকে দাওয়াত দিয়েছে 40 বছরে। এখন যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীকে এত আগে পাঠিয়ে 40 বছরে কেন আমাদেরকে দাওয়াত দিলেন? এই 40 বছর যদি দাওয়াত দিত তাহলে তো আর অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি 40টা বছর মানুষের সামনে আপনাকে বিচারণ করতে দিয়েছি, আপনাকে মানুষ চিনতে দিয়েছি। আপনি 40 বছর আপনাকে মানুষের সামনে পরিচিত করেছেন, আর শেষের 23 বছরে আপনার যখন সমাজের মধ্যে একটা গ্রহণযোগ্যতা এসেছে, আপনার কথা যখন সবাই শুনে, আপনাকে সবাই মানে, আপনাকে সবাই বিশ্বাস করে, আপনাকে সবাই ভালোবাসে, আপনার গ্রহণযোগ্যতা যখন সমাজের মধ্যে এসে গেছে, তখন আপনি আমার তাওহীদের বাণী প্রচার করেন। কারণ আপনি নবীর মুখ থেকে এই 40 বছরে একটা মিথ্যা কথাও কেউ শুনে নাই। আপনার আচরণ দেখে কোনো মানুষ একবারের জন্য মর্মাহত দুঃখিত হয় নাই, কোনো মানুষ আপনার কাছ থেকে প্রতারণা পায় নাই, কোনো মানুষ আপনার খারাপ আচরণ দেখে নাই, আপনি মানুষের সাথে মন্দ ব্যবহার করেন নাই। এখন আপনি যখন এই 40 বছরে তাদের সাথে আচার ব্যবহার করতে 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 তাদের কাছে আপনি সম্মানিত হয়ে গেছেন, গ্রহণযোগ্য হয়ে গেছেন, এখন আপনি আমার তাওহীদের কথা বলেন, তখন তারা বলবে কি, যে নবী 40 বছরে কোনো মন্দ আচরণ করে নাই, এই 40 বছরে সে যে কথাটা বলতেছে, যে দাওয়াত দিচ্ছে, যে আল্লাহর কথা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সত্য, কেননা ওনার সত্যতার প্রমাণ আমরা 40 বছরে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন যদি আমরা এটাকে সূত্র ধরে বলতে চাই যে নবীজি আগে নবী ছিলেন না, 40 বছরে নবী হয়েছে, আমাদের কথা কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক না,
কোন ব্যক্তি এই কথা বলেছে, কোন ব্যক্তি এই কথা বলেছে, আমরা কিন্তু এটা না। আমাদের কথা হচ্ছে দাবি। দাবিটা কার ব্যাপারে? নবীজির ব্যাপারে। আমাদের ভালোবাসার মানদণ্ড হচ্ছে নবীজি, আমাদের ঈমানের মানদণ্ড হচ্ছে নবীজি। যার কথা আমার নবীর শানের পক্ষে থাকবে, সে যেই হোক, একটা চামার হতে পারে, মুচি হতে পারে, কামার কুমার হতে পারে, তার কথাটা আমার নবীর শানের পক্ষে আছে, আলহামদুলিল্লাহ, আমি তাকে আমার মাথার কাজ মনে করি। কিন্তু কোনো বড় শায়েখ, কোনো বড় আলেম যে সারা বাংলাদেশে খেদমত করে বেড়াচ্ছে, সারা পৃথিবীতে খেদমত করতেছে, সারা মানুষদেরকে লক্ষ কোটি টাকা দান করতেছে, করো, কিন্তু তার কথা যদি এক মুহূর্তের জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর আদবের ব্যাপারে, শানের ব্যাপারে বিপক্ষে যায়, এমন কোন শায়েখকে আমরা মানব না। কারণ কোরআন হাদিস যা বলে আমরা তাই মানব। ঠিক কিনা আপনারা বলেন? আসেন আমরা বিষয়টা একটু দীর্ঘ করব। এখন আমার নবী যদি 40 বছরের নবী হয়, তখন আপনি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি বলবেন? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম সকলে জানেন, মরিয়ম আলাইহিস সালাম। ওনার যে পিতা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামকে ইবাদত করার জন্য বাইতুল মুকাদ্দাসে নির্দিষ্ট একটা কামরা করে দিয়েছেন। সেই জায়গায় ইবাদত করতে গিয়ে মানুষের বাধা বিপত্তির কারণে উনি জঙ্গলে চলে গিয়েছিলেন। সেখানে ইবাদত করতে করতে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন জিবরাইল আমিন মরিয়ম আলাইহিস সালামের কাছে গেলেন, মরিয়ম আলাইহিস সালাম নিজের সম্মানকে, নিজের ইজ্জতকে রক্ষা করার জন্য বলতেছেন, হে পুরুষ, তুমি আমার কাছে এসো না। এই পৃথিবীর কোনো মানুষ আমার কাছে আসতে পারে নাই, এখন আমার বিবাহ হয় নাই, কোনো পুরুষ আমার কাছে আসবে না। জিবরাইল আমিন পুরুষের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মরিয়ম আলাইহিস সালামের সামনে এসে বলতেছেন, হে মরিয়ম, তুমি ভয় পেও না। তোমার স্রষ্টা যে তোমাকে যে এতদিন ইবাদত করিয়েছেন, তোমাকে যে এতদিন বেমৌসুমি ফল খাওয়িয়েছেন, যে ফল পৃথিবীর মধ্যে যে সময় থাকে না, তোমাকে যে ফল আল্লাহ রাব্বুল আলামিন খাওয়িয়েছেন, সেই আল্লাহর হুকুমে আমি এখানে এসেছি। আমি তোমার কোনো ক্ষতি করব না, আল্লাহর হুকুম আমি বাস্তবায়ন করব। তখন জিবরাইল আমিন মরিয়ম আলাইহিস সালামের দিকে তাকিয়ে একটা হুকুম দিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা হুকুম ছিল যে মরিয়মের দিকে তাকিয়ে তুমি একটা ফু দিবে। এই ফুর কারণে, তোমার এই ফুর কারণে আমি ঈসা আলাইহিস সালামকে মরিয়মের গর্ভে দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মানুষ তো এই কথা বুঝবে না। যখন মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে মানুষের সম্মুখে আসলেন, মানুষ মরিয়ম আলাইহিস সালামকে ধিক্কার দিতে শুরু করলেন, হে মরিয়ম, তুমি কি অপকর্ম করেছো? তোমাকে আমরা ছোটবেলা থেকে আবেদা সালেহা মনে করতাম, তুমি এই সন্তান কোথায় পেলে? তোমার তো বিবাহ হয়নি। এখন মরিয়ম আলাইহিস সালাম যতই বলতেছে জিবরাইল আসছে, কেউ তো জিবরাইলকে বিশ্বাস করবে না, আল্লাহর হুকুমে আসছে, কেউ বিশ্বাস করবে না। এখন কি করা? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোলের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে বললেন, হে ঈসা, তুমি কথা বলতে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। এখন উনি কি বলেছিলেন? কথাটা হচ্ছে আমরা এখন বলবো কোরআনের আয়াত, সূরা মরিয়মের 29 নম্বর আয়াত। এই আয়াতে বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সেই কোলের শিশু ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হে দুনিয়ার মানুষরা, আমি হচ্ছে আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, এবং আতালিল কিতাবা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব দান করেছেন। বাচ্চা ছেলে যখন কোলে থেকে বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছেন, করে দিয়েছেন, করবেন না, করে দিয়েছেন, আমাকে কিতাব দান করেছেন, শুধু এখানেই শেষ না, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কোলের শিশু ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে থেকে বলে আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী 40 বছর মানুষের সামনে নিজেকে পরিচয় করিয়েছেন, নিজের সব আচরণগুলো মানুষের সামনে দেখিয়েছেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছরের নবুয়তের ঘোষণা দেওয়ার অনুমতি দান করেছেন। সেই নবীর ব্যাপারে যদি আমরা বলি 40 বছরের নবী হয়েছেন, তাহলে আমাদের এই দাবিটা কি সত্য না মিথ্যা? মিথ্যা দাবি। যে নবী 40 বছর আল্লাহর হুকুম পেয়ে আমাদেরকে ঈমানের মধ্যে দাওয়াত দিয়েছেন, কিন্তু 40 বছর আগে কেন? দয়ার নবী বলতেছেন হাদিস শরীফে মিশকাতের 5758 নম্বর হাদিস, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম যখন দেহ এবং রূহের মধ্যে আলাদা ছিল, দেহ এবং রূহকে একসাথে করা হয় নাই, এই সময় থেকে আমি রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি আমার নবীর হাদিস মানবো নাকি কোন জাল শায়েখের জাল কথা মানবো? আমার নবীর হাদিস মানবো। আমাদের নবীর হাদিসের উপরে আমল করতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে। এখন আপনারা দেখুন কি কথাটা বলছে, আমার নবী 40 বছর আগে নবী হবেন এটাই জানতেন না। আচ্ছা আসেন,
আমার নবী যদি নবী হবেন এটা না জানেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন 63 বছর জিন্দেগিতে আমি যখন মানুষের সামনে বিচারণ করেছি, একদিনের জন্য একটা মশা মাছি আমার নবীর গায়ে বসে না। সুবহানাল্লাহ বলেন না? যদি মশা মাছি জানে আমার নবী নবী হবেন এই জন্য গায়ে বসে না, আমার নবী নবী হবেন এটা আমার নবী জানেন, এটা কি ভ্রান্ত কথা নয়? আমার নবী বলতেছেন মশা মাছি তো বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যত গাছপালা বৃক্ষলতা ছিল, পাহাড় পর্বত তরুলতা, আমি যখন যার সামনে দিয়ে গিয়েছি সেই গাছ বৃক্ষলতা পাথর আমাকে একটা পাথর নবুয়তের আগ থেকেই আমাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিত। আমার নবী দশম হিজরিতে বললেন এখন আমার শেষ সময় আমি চলে যাব, এই পাথর আজও আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। যে পাথর আমার নবীকে নবী নবী জেনে সালাম দেয়, আমার নবী নবী হবেন আমার নবী জানেন না। এই কথাটা সত্য নাকি মিথ্যা? আপনারা বুঝতেছেন কিনা আমার কথাটা? এই কথাটা সত্য নাকি মিথ্যা? মিথ্যা। কারণ যে পাথর আমার নবীকে নবী হবে জানেন, আমার নবী নবী হবেন এটা জানেন না, এই কথাটা পাগলও বলবে না। আসেন সামনে যাই। মেঘ যখন আমার নবী 40 বছর বয়সে নবুয়তের আগে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। আমার আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুজিজা দেখে, আমার নবীর সৎ নিষ্ঠাবান দেখে, আমার নবীর আচরণ দেখে, আমার নবীর প্রতি মুগ্ধ হয়ে উনি দয়াল নবীজির অভিভাবকদের কাছ থেকে বিবাহের প্রস্তাব প্রেরণ করলেন। এর আগে দয়াল নবীজিকে নবুয়তের পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ ভাবতে পারে আমার এত ধন সম্পদ, এরপর আমি আপনাকে কেন বিবাহ করলাম? আমার 40 বছর আপনার 25 বছর, আমি কেন আপনাকে বিবাহ করলাম? আমি মানুষের কোনো কথা ধরবো না। আমি যখন একদিন ঘরের জানালা দিয়ে দেখতেছিলাম আপনি আমার বাণিজ্য করে শেষ করে আসতেছিলেন, প্রখর রোদের মধ্যে আপনার মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিতে আমার ঘরের সামনে পর্যন্ত আসলো। যখন আপনি আমার ঘরে ঢুকে গেলেন মেঘটা চলে গেল, আমি অবাক হয়ে গেলাম। মেঘ কি করে জানে এই বালক তো আমার নবী তো নবী হবেন এটা জানতেন না? আয়েশা সিদ্দিক, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যাদের দাবি আমার নবী জানতেন না, খাদিজার কথা বলবো তো পরে। এবার আসেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ভালো সম্ভব? তখন আমার নবী বললেন আমি পৃথিবীতে আসার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আমার খেদমতে আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ঈমান আনার পর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলায় সকলেই যখন তাড়াহুড়ো করতেছে আপনি নবী এসেছেন, আমার ভাতিজা এসেছে, সবাই খুশি, আমি দৌড়ে গেলাম আপনাকে দেখার জন্য। ঘরের দরজার মধ্যে দাঁড়াতেই দেখলাম আপনি মুচকি হাসতেছেন, হাতের আঙুলগুলো নাড়াতেছেন, আপনি এতটাই সুন্দর করে হাসতেছেন, পূর্ণিমার চাঁদ এত সুন্দর দেখায় না। আপনি যে আঙুলগুলো নাড়াচ্ছেন, আমাদের ঘরের ছাদ ছিল না, এই ছাদ উপর থেকে দেখতেছি চাঁদ আপনার আঙুলের সাথে সাথে নড়তেছে, এই রহস্য জানতে চাই। আমার নবী বললেন শিশুকাল থেকেই সকল বাচ্চাদের পিতামাতা তাদের দোলনার উপর একটা খেলনা রক্ষায় রাখে। আমার তো পিতা ছিল না, আমার দোলনার উপরে খেলনা কে রক্ষাবে? যে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোলনার উপরে চাঁদ লক্ষ্যে রেখেছেন আমি খেলা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। উনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, রহমতুল লিল আলামিন নবী, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কথা কেউ বলতে পারবে না যে এমন নবীকে এটা দান করেছেন কিন্তু আমার নবীকে দেয়নি। আমার নবীর কাছে সকল নবীর মুজিজা ছিল, এটা বলতে পারবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যা দান করেছেন মুসা আলাইহিস সালামকে দান করেন নাই, মুসা আলাইহিস সালামকে যা দান করেছেন ঈসা আলাইহিস সালামকে দান করেন নাই, এরকম কথা সকল নবীর ব্যাপারে বলা যাবে। কিন্তু আমার নবীর ব্যাপারে কেউ কোনো কথা বলতে পারবে না যে এমন নবী এরকম ছিল, এমন নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুজিজা দিয়েছেন কিন্তু আমার নবীকে দেন নাই। আমার নবীর পায়ের নখ মুবারক থেকে শুরু করে মাথার চুল মুবারক পর্যন্ত আমার শরীর আপাদ মস্তক ছিল মুজিজা। আমার নবীর 65,000 মুজিজা ছিল। সুবহানাল্লাহ বলেন। যে নবীর এত মুজিজা, যে নবী 13 বছর বয়সে হিলফুল প্রচুর সংগঠন করে মদিনা মক্কাবাসীর সকল যুবকদেরকে একত্রিত করে সবাইকে ঘোষণা দিলেন আমাদের এই সংগঠনের মূলনীতি হচ্ছে সমাজের মধ্যে কেউ খারাপ বিরোধ করতে পারবে না, জেনারেল বিচার করতে পারবে না, অন্যায় জুলুম করতে পারবে না, লুটতরাজ করতে পারবে না। তখন তো তারা আমার নবীর ব্যাপারে কোনো প্রশ্ন তুলেন নাই, তুমি একজন যুবক হয়ে আমাদের সবাইকে কেন ডাকতেছো, আমরা তোমার কথা কেন শুনবো? 40 বছর মানুষ শুধু আমার নবীর কথা শুনেই গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কথা যখন যেটা বের হয়েছে, আমার নবী যখন যে মত প্রকাশ করেছেন, পৃথিবীর এই মক্কার মধ্যে যেই যত ধর্মের অনুসারী হোক আমার নবীর কথা তাদেরকে শুনতেই হয়েছে। কারণ আমার নবী যে কথা বলেছেন এই কথার উপরে কেউ কথা বলার মতো মানুষই ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ব্যাপারে যখন 13 বছর বয়সে ওনার চাচার সাথে আবু তালেবের সাথে সিরিয়াতে ব্যবসায় গেলেন,
ব্যবসাতে যাওয়ার সময় আমার নবী একটা মরা বৃক্ষের নিচে বসলেন। মরা একটা বৃক্ষ, এখনো বৃক্ষটা আছে। মরা একটা বৃক্ষের নিচে বসলেন। বৃক্ষটা এখন 1500 বছর হয়েছে। এই বৃক্ষটা কিছুদিন আগে জর্ডানের বৃক্ষটা রয়েছে। আলাউদ্দিন জিয়াদি সাহেব গিয়েছিলেন, আমাদের নুরুল সাহেব আল-কুতুবি গিয়েছিলেন, আমাদেরকে কাফেলার মাধ্যমে দেখিয়েছেন। একটা বৃক্ষ 1500 বছর থেকে বেঁচে আছে, শুধু তার পাতা, কোনো ফল নাই, কোনো ফুল নাই, পাতা। আর ওই বৃক্ষটা শুকায় কাঠ হয়ে গিয়েছিল। আমার নবী শুধু এই গাছের নিচে হেলা দিয়ে বসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে গাছ জীবিত হয়ে আমার নবীকে পাতার মাধ্যমে ছায়া দিতে শুরু করলেন। সুবহানাল্লাহ। ওই পাত্রী গুহায় আমার নবীকে দেখে দৌড়ে আসতেছে। সে হচ্ছে ইনজিল এবং তাওরাত শরীফের হাফেজা ছিলেন এবং ওনার কাছে পূর্ববর্তী কিতাবের জ্ঞান ছিল। দেখেন কিতাবের জ্ঞানে আমার নবীর কাছে ওনাকে কিভাবে নিয়ে আসছে। আমার নবীকে দূর থেকে দেখে দৌড়ে আসলেন, এসে বলতেছেন, তুমি কি মুহাম্মদ? তোমার পিতার নাম কি আব্দুল্লাহ? তুমি কি তোমার চাচা আবু তালেবের সাথে এসেছো? সুবহানাল্লাহ বলেন না? তুমি জবাব হয়ে গেলেন, আপনি কিভাবে জানেন আমার পিতার নাম আব্দুল্লাহ? আমি যে আমার চাচার সাথে এসেছি, আমার নাম মুহাম্মদ, এটা আপনি জানেন কিভাবে? বলতেছে, তোমার বর্ণনা তুমি আসার পূর্বে হাজার হাজার বছর পূর্বে তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো এভাবে বলেছেন। আমি এভাবে পেয়েছি, আমি আপনার সামনে যে এসেছি এটা আমি কিতাব থেকে দেখে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আসার পরে দয়াল নবীজির হাত মোবারক ধরে সকল বাণিজ্যের কাফেলার সকল মানুষের সামনে আমার নবীর হাত মোবারক ধরে বলতেছেন, হাযা মুহাম্মাদুন নাবিয়্যিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। এই নবী হচ্ছেন শেষ নবী, সকল নবীদের সর্দার। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এর নবুয়ত প্রকাশ হবে 40 বছর বয়সে। একজন বুহাইরা যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, সেই পূর্ববর্তী কিতাব দেখে এই কথা বলতে পারলো, আমার নবী জন্মের পর থেকেই নবী, আমার নবী রূহের জগৎ থেকে নবী, আমার নবী 40 বছরের দাওয়াত কাজ শুরু করবেন। কিন্তু আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই সকল কিছু কমপ্লিট ভাবে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার কিছু কিছু কথা থেকে যায় যে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের মধ্যে 4 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী করেছি। এখন একজন মানুষকে যখন আপনি অনুসরণ করবেন, তার নির্দিষ্ট একটা বয়স থেকে অনুসরণ করলে তার সম্পূর্ণ অনুসরণ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খুলুকিন আযীম, আপনার চরিত্রকে আমি মহান করেছি। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে আয়াতটা সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনার চরিত্রের মধ্যে মানুষদের জন্য রেখেছি উত্তম আদর্শ। কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহি, যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামনে উপস্থিত হতে চায়। ওয়াল ইয়াউমুল আখির, আখিরাতের দিনে। ওয়াযাকারাল্লাহু কাসীরান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য আপনি হচ্ছেন উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি যদি উত্তম আদর্শ হয়, কোনো আয়াতের মধ্যে, কোনো জায়গার মধ্যে তো দয়াল নবীজি কোনো জীবনে কোনো হাদিসের মধ্যে বলেন নাই 40 বছর পর থেকে আমি নবী হয়েছি। আমার নবী যে কথা বলেছেন, আপনারা কি এই কথা মানবেন? নাকি যারা আমার নবীর কথার উপরে কথা বলতে চায়, কাদিয়ানীদেরকে আমরা কাফির বলি কেন জানেন? কাদিয়ানীরা আমার নবীর শেষ নবী এটা মানে না। তারা বলে যে আমার নবীর পরে চাইলেও কেউ নবী হতে পারে। এবার আমাদের ইমামের ফতোয়া শুনেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কোন ব্যক্তি যদি এসে তোমাকে বলে আমি শেষ নবী, আর তুমি যদি বলো যে তুমি শেষ নবী, এর প্রমাণ দাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, প্রমাণ তুমি চাইলে কোনো, এই জন্য তুমি নিজেও কাফের। কারণ কি? আমার নবীর পরে নবী হতে পারে, কেউ যদি প্রমাণ দিতে পারে তখন তুমি তাকে নবী হিসেবে মেনে নিবে। এই ধারণা যখন তোমার ভিতরে আসলো, তখনই তুমি মুসলমান থেকে কাফের হয়ে গেলে। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের ইমামরা আমাদের কি শিখিয়েছেন? যদি কোনো মানুষ আমার নবীর 40 বছরের আগ থেকে নবী না মানে, আর কেউ যদি আমার নবীর 63 বছর পরেও নবী হওয়ার সম্ভাবনা কাউকে রাখে, বিষয়টা তো একই হয়ে গেল। আমরা ওদিকে যাচ্ছি না। আমাদের কথা হচ্ছে ভালোবাসার মানদণ্ড হচ্ছে নবীজি। আমার নবীজি বলতেছেন যে লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, যার দিলের ভিতরে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীর মহব্বত নাই, তার দিলের ভিতরে ঈমানও নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের জান, স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, ধন সম্পদ, পৃথিবীর সকল কিছুকে আজমাইন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আজমাইন, সকল জমা একত্রিত করে সকল কিছুর চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। এখন আমরা যদি
নবীজির ভালোবাসাকে পিছনে ফেলে কোন শায়েখের ভালোবাসার সামনে দেই, তাহলে কি আমাদের ঈমান থাকবে? আমার কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝতেছেন? এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়ে গেছি, আপনারা বুঝবেন। আল্লামা তাহিরি হুজুর যখন এই বিষয়টা তুলে ধরলেন, তখন ওই চার শায়েখকে আর তাহিরিকে সমপর্যায়ে নিয়ে দুইজনের বদনাম আর সুনাম আনা শুরু করে দিয়েছে। আরে বাবা, আমাদের বিষয় তো তাহিরি হুজুর এবং ওই শায়েখ না। আমাদের বিষয় হচ্ছে নবীজি 40 বছর আগে নবী কি নবী না। আমাদের বিষয় হচ্ছে নবীর ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে না। তো যেই ব্যক্তি আমার নবীর পক্ষে থাকবে, সে যেই হোক, আমরা তার পক্ষে থাকতে রাজি আছেন নাকি নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? যে আমার নবীর পক্ষে থাকবে, আপনি কি তার পক্ষে আছেন নাকি নাই? অবশ্যই পক্ষে আছে। আর যদি কোনো ব্যক্তি তার বিপক্ষে যায়, তার কথা আমার নবীর বিপক্ষে যায়, শানের বিপক্ষে যায়, ইজ্জতের বিপক্ষে যায়, সে যেই হোক, আমরা তার থেকে দূরে থাকবো নাকি কাছে থাকবো? দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতটুকুই আমাদের ঈমানের জন্য যথেষ্ট। ঈমান সর্বনিম্ন শাখা হচ্ছে দ্বীনের ব্যাপারে যদি কারো মন্তব্য কঠোর হয়, দ্বীনের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করে আপনি যদি তাকে প্রতিহত করতে চান, আপনার সামর্থ্যের মধ্যে যতটুকু আছে এ দিয়ে সামর্থ্য করবেন। আপনার যদি কোনো সামর্থ্য নাই তার সামনে দাঁড়ানো, তাকে ফেস করা, আপনি অন্তর থেকে তাকে দূরে রাখেন। আপনার অন্তরে ঈমান রাখেন, আপনার অন্তর থেকে তাকে দূরে রাখেন, তাহলে আপনি আমার ঈমানের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য, প্রথম আয়াতের দিকে যাই, আমাদের জন্য ইয়ারদুহু সন্তুষ্টি কামনা করতেছেন। কোরআনে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ ও তার রাসূলকে ইউযুনা মানে অসন্তুষ্টি করে বা কষ্ট দেয়, তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে লানত প্রাপ্ত। এখন যেই বা যারা বলতে চায় আমার নবী 40 বছর আগে নবী ছিলেন না, এই কথাটা শুনে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী এই রওজা শরীফের মধ্যে থেকে এই কথাটা শুনে কি খুশি হয়েছেন নাকি নারাজ হয়েছেন? আপনাদের অন্তরে, আপনাদের বিবেক কি বলে যে আমার নবী 40 বছর আগে নবী ছিলেন না, এই কথাটা যখন আমার নবী শুনবেন বা শুনছেন, তখন আমার নবী কি খুশি হয়েছেন নাকি অখুশি হয়েছে? আমার নবী কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আয় রাব্বুল আলামিন, এই আয়াত রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 40 বছর পর্যন্ত আপনার প্রচার করবেন, আপনার প্রচার মুখে করবেন না, কাজে করবেন। আপনার প্রচার করবেন মুখে না, কাজে। আপনি যেই কাজ করবেন, যখন যা করবেন, আপনার কাজ যদি যুক্তি সম্পূর্ণ হয়, আপনার কথা সবাই মানবে। 40 বছর আমার নবী নিজের পরিচয় করিয়েছেন কাজের মাধ্যমে। আমার নবীর কাজের ব্যাপারে কারো কোনো প্রশ্ন ছিল না, আমার নবীর ব্যবহারের ব্যাপারে কারো কোনো প্রশ্ন ছিল না। 40 বছর যখন আমার নবী এভাবে মানুষের সামনে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, কোনো মানুষ আমার নবীর চরিত্রের ব্যাপারে কোনো কথা বলেনি। আমরা জানি আয়েশা সিদ্দিকা যখন জিজ্ঞেস করা হলো আমার নবী কখন থেকে নবী বা আমার নবীর ব্যাপারে আপনার ধারণা কি, আয়েশা সিদ্দিকা বলতেছেন কানা খুলুকুল কোরআন, উনি হচ্ছেন কোরআনের বাস্তব ফটোকপি। সুবহানাল্লাহ বলেন। মানে কোরআনের একটা এই যে হার্ড কপি থাকে, আর একটা হচ্ছে মানে ফিজিক্যাল একটা কপি থাকে। ফিজিক্যাল যে কপি এটা হচ্ছে আমার নবীজি, আর কোরআন হচ্ছে হার্ড কপি। কোরআনের ভিতরে যা আছে আমার নবীর চরিত্রে তা আছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবীর চরিত্র যদি তা থাকে, আমার নবীর চরিত্র যদি তা থাকে, সেটা কি শুধু 23 বছর নাকি 63 বছর? 63 বছরের সকল আখলাককে মানুষ নিয়েছে। 23 বছরের আখলাক তো নিয়েছে অবশ্যই, কিন্তু 23 বছরকে বেসিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 23 বছর আপনার কাছে আমি এই যে আয়াতটা পড়েছিলাম সূরা আহজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আপনি মানুষকে আমার দিকে ডাকবেন, আমি যখন আপনাকে অনুমতি দিব তখন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়ে রাখলেন, আদম আলাইহিস সালামকে বানিয়ে রাখার পর আদম আলাইহিস সালাম কোনো কথা বলতেছেন। আদম আলাইহিস সালাম নামাজের শুরুতে বসে আছেন, ওনার ভিতরে রূহ দেহ সকল কিছু দেওয়া হলো, উনি নামাজের শুরুতে বসে আছেন। 1000 বছর চলে যাওয়ার পরে আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে একটা আওয়াজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অবাক হয়ে গেলেন, হে আদম, 1000 বছর পর্যন্ত আমি অপেক্ষা করে আছি, তুমি কি শব্দ করো, আমার তৈরি আমার সৃষ্টি মানব কি বলে আমি দেখতে চাই। তুমি 1000 বছর পরে আলহামদুলিল্লাহ বললে, এত বছর পরে অপেক্ষা ছিলে কেন? বলছে আয় রাব্বুল আলামিন, 1000 বছর পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম, আপনি আমাকে অনুমতি দান করবেন, আমি কথা বলবো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী 40 বছর অপেক্ষা করেছেন, আমার নবীকে কখন অনুমতি দেওয়া হবে, আমার নবী কখন তাওহীদের বাণী প্রচার করবে। আমার নবী তাওহীদের বাণী
করেছেন 40 বছর বয়সে। সূরা দুহার মধ্যে যদি যান যে অওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দাল্লান শব্দটাকে তারা, এখন কি বলবো, ব্যক্তির কথা আমরা কখনোই বলি না মসজিদের মিম্বরে দাঁড়িয়ে, আমরা নবীর শানের কথা বলি। এখন এই কথাটা যে বলবো এটা কোথায় পেল? এই কথাটা তার মুখ থেকে বলেছে ঠিকই, কিন্তু এটা তার ব্যক্তিগত কথা, এটা তার পূর্বপুরুষ পর্দাদাদের কথা। কেন? তাদের কথা হচ্ছে আমার নবী দল্লান শব্দ দিয়ে বোঝাতে চাই নবুয়তের আগে আমার নবী পথভ্রষ্ট ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি আমার বাংলা কথা বুঝেন না? নাউজুবিল্লাহ বলেন না। নবীজি 40 বছর আগে পথভ্রষ্ট ছিলেন। দল্লান শব্দটাকে সারা দলাল দিয়ে দল নিচে আছে সূরা ফাতিহার শেষ অংশে, দলিন পথভ্রষ্ট হয়ে যাবেন। এই যে দলিন শব্দটাকে দল্লান শব্দের সাথে একত্রিত করে আমার নবীর 40 বছরের জীবনকে মাইনাস করে দিতে চাচ্ছে। তারা আমার নবীকে বলতে চায় 40 বছর আগে আমার নবী নিজেই পথভ্রষ্ট ছিলেন, উনি কিভাবে মানুষকে পথ দেখাবেন? নাউজুবিল্লাহ বলেন না। একই শব্দ সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইয়াকুব আলাইহিস সালাম তার পিতা তার সন্তান ইউসুফকে হারিয়ে দল্লান হয়ে গিয়েছিলেন। এখন কোন সন্তানকে যদি পিতা হারিয়ে ফেলে, পিতা কি পথভ্রষ্ট হয়ে যায়? আপনার টাকা হারিয়ে গেছে, সম্পদ হারিয়ে গেছে, আপনি কি পথভ্রষ্ট হয়ে যাবেন? নাকি আপনি বেকারি বোঝালা হয়ে যাবেন, উত্তরা হয়ে যাবেন, আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে দুনিয়ার খাওয়া দাওয়া ভুলে যাবেন? বিষয়টা এমন হওয়ার কথা ছিল, কিন্তু দল্লান শব্দের ব্যাখ্যা তারা এমন ভাবে করেছে আমার নবী 40 বছর আগে নিজেই পথভ্রষ্ট ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। তারা তো এমন কথাই বলে, যাদেরকে আমরা সাপোর্ট করতেছি, তারা তো এমন কথাই বলে কাল কিয়ামতের ময়দানে সবাই যখন বেচাই হয়ে নিজের জন্য ব্যস্ত থাকবেন, আমার নবীর কি অবস্থা হবে নবী নিজেই জানেন না। নাউজুবিল্লাহ বলেন। এটা তারা বলে না, তাদের পূর্বপুরুষরা বলে আসতেছে। তাদের কথাটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। তাদের ধারণা হচ্ছে আমার নবী 40 বছর আগে পথভ্রষ্ট ছিলেন, নবী ছিলেন না। কিন্তু এই সূরা ইউসুফের মধ্যে যখন আল্লাহ বলতেছেন ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে তার পিতা দল্লান হয়ে গেছেন, তো এখন আপনি কি বলবেন? তখন উলামা ইকরাম, আউলিয়া ইকরাম বলতেছেন দল্লান শব্দের অর্থ হচ্ছে প্রেমে বিমূঢ় হওয়া। কারো প্রেমে এতটাই বিমূঢ় হওয়া, নিজের না হওয়া গুণকে হারিয়ে ফেলা। দয়াল নবীজি 40 বছর পর্যন্ত মানুষের সামনে এভাবেই বিচরণ করার পরে একটা সময় দয়াল নবীজি হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইতেছেন, মাওলা আমাকে এতদিন মানুষের সামনে রাখলেন, আমাকে তো এখন অনুমতি দিলেন না, আমাকে তো এখন অনুমতি দিলেন না, আমি কি করব? দয়াল নবীজি ধ্যানমগ্ন থেকে ইবাদত করতেছেন। আমার নবীর এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি যে আমার প্রেমে বিমূঢ় ছিলেন, আপনাকে আমি নবুয়ত দান করে আমার প্রেমের মধ্যে আপনাকে আমি নিজে প্রবেশ করিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন তো আপনার অন্তরে আমার প্রেম ছিল, এখন আমার অন্তরে যে আপনার প্রেম আছে এটা প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। এটা হচ্ছে আমার নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। আল্লাহ তাআলা রাসূল বলে কি, আর যার শায়েখরা বলে কি, আমাদের ঈমান তো তারা এভাবে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সতর্ক হতে হবে, দ্বীন ধর্ম সম্পর্কে ভালোভাবে জানতে হবে। প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, কাকে শুনবেন? আমি সময় শেষ করে দিচ্ছি বাবা, বিষয়টা একটু বড় ছিল এই জন্য আমি ছোট করতে পারি নাই, সরি। কিন্তু আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চেয়েছিলাম আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। আপনারা যদি কেউ না বুঝেন আমাকে ব্যক্তিগতভাবে বলবেন যে বিষয়টা আমি বুঝি নাই। কিন্তু কোনো মানুষকে সামনে রেখে আমার নবীর সম্মানকে আঘাত করবেন না। আপনাদের পায়ে হাত রেখে বলি, আমার নবী সকল কিছুর উপরে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, দুনিয়ার সকল কিছুর উপরে আমার নবী, আমার নবীর ব্যাপারে কারো বিষয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করবো না। আল্লামা ফারুক রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর শান বলতে গিয়ে শহীদ হয়ে গেছেন। এরকম হাজার হাজার শহীদ, হাজার হাজার ফারুকী মসজিদের মিম্বরে দাঁড়িয়ে আজকে জুমার দিনে আমার নবীর নবুয়তের কথা বলতেছে। যেই ফারুকী শহীদ হয়েছেন, এরকম হাজার হাজার ফারুকী আছে শহীদ হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল